শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে উত্তরের জেলায় পঞ্চগড়ে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, কেমন দেখছেন কুয়াশায় মোড়ানো শীতের সকাল? কি বলছেন স্থানীয়রা, জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হিমালয় কন্যা জেলা হিসাবে খ্যাত পঞ্চগড় বরাবরই কিন্তু শীতের দাপট থাকে এখানে প্রচুর। এবারেও তার ব্যতিক্রম নয়, যদিও শীত আসতে এখানে 2 মাস আগে শীত আসে এবং শীত বিদায়ও নেয় 2 মাস পরে। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে আসলে কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার পরেই কিন্তু আমরা দেখেছি যে শীতের যে আগমনী বার্তা, সেই আগমনী বার্তা কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। পঞ্চগড়ের জনজীবনের শীতের আমেজ শুরু হয়েছে। পঞ্চগড়ের মানুষেরা এখন কিন্তু আর মোটা কাপড় পরিধান করে কিন্তু আমরা দেখতে পেরেছি যে তারা রাস্তাঘাট ঘাট চলতেছে, যেই কারণে কিন্তু আসলে শীতের যে একটা আমেজ পড়ে গেছে সেটি লক্ষ্য করা গেছে। আমরা যদি আপনাকে বলতে চাই যে আসলে পঞ্চগড়ের শীত আজকে যদি সকাল 6টায় সেই শীতের তাপমাত্রা বলি, যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া আবহাওয়া অফিসে রেকর্ড করা হয়েছে 16.6 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল কিন্তু আসলে 17.1 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ প্রতিদিনেই শীতের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু দেখা দিচ্ছে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু দিন দিন কিন্তু নিচের দিকে নেমে আসছে, যেই কারণে কিন্তু আসলে শীতের যদিও আরো 1 মাসের অধিক সময় রয়েছে, এর মধ্যে কিন্তু আসলে শীতের দাপট দেখা যাচ্ছে। যদিও ঠান্ডা ধীরে ধীরে আসছে, কুয়াশা চাদরে ঢেকে পড়ছে পুরো পঞ্চগড় জেলা। এই স্থায়ীকালকে যদিও ক্ষণিকের সময় থাকছে, অর্থাৎ 8টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে পুরো পঞ্চগড় জেলা। এর মাঝে কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে পঞ্চগড়ে অতি দরিদ্র একটি জেলা। এই জেলার অধিকাংশ মানুষ কিন্তু খেটে খায়। ভারী কলকারখানা না থাকার কারণে আমরা দেখেছি যে এখানকার অধিকাংশ মানুষ তার শ্রম বিক্রি করে কিন্তু জীবিকা নির্বাহ করে। এই জীবিকা নির্বাহ করে তারপর বিশেষ করে আপনাকে যদি জানাতে চাই যে এখানকার যে মানুষেরা রয়েছে, শ্রমিকেরা রয়েছে, তারা কিন্তু ভোর হলেই কিন্তু কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। কাজের সন্ধানে বেরিয়ে পড়ে, অর্থাৎ শীত এলেই কিন্তু তাদের একটা ঘোর অন্ধকার শুরু হয়ে যায়। এই কারণেই যে তারা আসলে সঠিক সময় কাজে যোগদান করতে না পারে, কিন্তু আসলে আমরা দেখেছি যে তারা বাড়ি ফিরে আসে, যেই কারণেই কিন্তু আসলে তাদের দৈনন্দিন যে আয় সেটি অনেকাংশে কিন্তু আসলে কমে আসে। অর্থাৎ আবহাওয়া অফিস বলছে যে যতই সময় যাবে ততই কিন্তু আসলে এই শীতের তীব্রতা বাড়বে। এমনি কিন্তু এবারে কিন্তু আবহাওয়া অফিস বলছে যে 6 থেকে 4-এর ঘরে নেমে আসতে পারে বলে এরকম আভাস দিয়েছে আবহাওয়া অফিস।